हरं गुरु हर हरं गुरु हर हरं गुरु हर हरं गुरु। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব শুক্রাদিত্য যোগ, এই যে রাজযোগ, বৃশ্চিক রাশির সাপেক্ষে এই রাজযোগ কি কি পরিবর্তন নিয়ে আসছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। কেননা মকরের ঘরে, শনির ঘরে কিন্তু এই রাজযোগ সৃষ্টি হয়েছে। আমরা যদি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। তাহলে মঙ্গল সাপেক্ষে যদি আমি খুব ভালো মতন স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি লক্ষ্য করি তাহলে আজকের দিনে দাঁড়িয়ে মঙ্গল কিন্তু 3 নাম্বার ঘরকে, মঙ্গল কিন্তু 7 নাম্বার ঘরকে, মঙ্গল কিন্তু 11 নাম্বার ঘরকে মারাত্মকভাবে প্রভাবিত করছে। এখন যখনই শুক্রাদিত্য যোগ সৃষ্টি হলো, এই শুক্রাদিত্য যোগের ফলে কিন্তু মঙ্গল এবং শুক্রের অবস্থান মারাত্মকভাবে প্রভাবিত হলো। যখন মারাত্মকভাবে এই শুক্র এবং মঙ্গলের অবস্থান প্রভাবিত হলো তখন কিন্তু আমরা যে ফাটকা রিলেটেড জায়গাটাকে দেখি সেটা কিন্তু মারাত্মকভাবে ইনক্রিজ হয়ে গেল। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, এই যে ফাটকা রিলেটেড জায়গাটা ইনক্রিজ হয়ে গেল সেটা কিন্তু 3 নাম্বার ঘরেই হলো, সেটা কিন্তু 7 নাম্বার ঘরে হলো, সেটা কিন্তু 11 নাম্বার ঘরে হলো। যখন এই 3 নাম্বার, 7 নাম্বার, 11 নাম্বার ঘর প্রভাবিত হয়ে গেল তখন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে আমি যদি সম্পর্কের দিক দিয়ে লক্ষ্য করি তাহলে ইলিগাল অ্যাক্টিভিটিসের জায়গাটা কিন্তু বেড়ে গেল, বা অবৈধ সম্পর্কের জায়গাটা কিন্তু বেড়ে গেল। তার কারণ আমি বারবার ধরে বলেছি, ফাটকা মানেটাই হচ্ছে, আমার যদি মেন্টালি ফাটকার জায়গাটা লক্ষ্য করা যায়, ফাটকা মানে হচ্ছে আমি 30% দিলাম আর 80% 90% পাওয়ার আশা করছি, তার এই ফাটকা মনোবৃত্তি, সেখান থেকে পেলাম, তাহলে ফাটকা রিলেটেড জায়গা। তাহলে এক্ষেত্রে এমন অনেক সম্পর্ক, যে সম্পর্কগুলো লিগেলি কখনো গ্রহণযোগ্য নয়, আমার কামনা দ্বারা বা আমার সেক্সুয়াল যে আমার যে চাহিদা, সেই চাহিদা দ্বারা সেইগুলোকে আমি চাইছি, যখনই ফাটকা রিলেটেড জায়গাটা সৃষ্টি হবে তখনই সেইগুলো পাচ্ছিও, এটাও কিন্তু লক্ষ্য করা যাবে। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, সেকেন্ড হাউস কি তাহলে প্রভাবিত হচ্ছে? সেকেন্ড হাউসও কিন্তু মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে। কেননা আমি বারবার ধরে বলেছি যে স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি যদি লক্ষ্য করা যায় তাহলে সেকেন্ড হাউসকেই কিন্তু ওখানে ফাটকা রিলেটেড জায়গাটা সৃষ্টি হচ্ছে, তাহলে সেটা মারাত্মকভাবে কিন্তু চাগার দিয়ে উঠছে, তাহলে সেটা কিন্তু ইনক্রিজ হচ্ছে। এবং সেখানে বুধাদিত্য যোগের সৃষ্টি হয়ে রয়েছে। যেহেতু রবি এবং শুক্রের একত্রীকরণ, কিন্তু আমি আগেও আলোচনা করতে গিয়ে বলেছিলাম ধনুর ঘরকে শুক্র এবং সূর্যের একত্রীকরণ নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছিল, কিন্তু সেটা এখন মকরের ঘরে যখন প্রভাবিত হয়েছে তখন ডেফিনিট ভাবে বলে দেওয়া যায় যে এই ফাটকা রিলেটেড জায়গা থেকে কিন্তু বৃশ্চিকের অনেক বেশি প্রাপ্তির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে।
সেটা মেন্টালি হতে পারে, সেটা সেক্সুয়ালি হতে পারে, সেটা ফিনান্সিয়ালি হতে পারে, কিন্তু এটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি খুব ভালো মতন এবার 3 নাম্বার ঘরটা দেখি, মানসিকতা মনোভাবের মধ্যে আমি আগেও কিন্তু বলেছিলাম যে আমি পরিশ্রম করব, কিন্তু হ্যাপাজার্ডলি পরিশ্রম করব, স্ক্যাটার্ডলি মুভ করব। তার কারণ অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হয়ে রয়েছে বৃহস্পতি এবং বুধের মধ্যে। তাহলে এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, পরিশ্রমের দিক দিয়ে কিন্তু কোন রকমের মানে ফাঁকি থাকবে না, পরিশ্রম বিপুল পরিমাণে কিন্তু অবশ্যই করব, কিন্তু সেখান থেকে রেজাল্ট পাওয়াটা ততটা রেজাল্ট পাবো না যতটা আমি পরিশ্রম করব, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া খুব ভালো মতন যদি দেখা যায়, তাহলে আমার ভাইয়ের সাথে যদি সদ্ভাব থাকে, তাহলে ভাই থেকে ভাতৃতুল্য কারোর কাছ থেকেও কিন্তু অনেক প্রাপ্তির জায়গা বা যে কোনো অড সিচুয়েশনে তারা হেল্প করবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর রাজযোগ যেটা, সেটা কি সৃষ্টি করছে আমার লাক ফ্যাক্টর। কারণ থার্ড হাউস দ্বারা কিন্তু আমি আজকের দিনের লাক ফ্যাক্টরের জায়গাটাকেও বুঝি, সেই জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে। এবং এই পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাবার জন্য কি হচ্ছে, আমার কাছে অনেক অপরচুনিটি আসবে। আগে দেখা যাচ্ছিল আমি প্রচুর চেষ্টা করছি, আমার দিক দিয়ে আমি 100,000% চেষ্টা করছি, কিন্তু সেরকম অপরচুনিটি আসছে না। কিন্তু এক্ষেত্রে সেই অপরচুনিটির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু যদি 4th হাউসটা দেখা যায়, 4th হাউসের মধ্যে গৃহগত নেগেটিভ এবং মাতৃভাব কিন্তু অত্যন্ত নেগেটিভ হয়ে রয়েছে। শান্তির জায়গা, আনন্দের জায়গা, তৃপ্তির জায়গা, এই জায়গাগুলো কিন্তু নেগেটিভ হয়ে গেছে। তার কারণ গৃহগত দিক দিয়ে অ্যাডজাস্টমেন্ট বা ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও অ্যাডজাস্টমেন্টের অভাব লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, আমি অ্যাডজাস্ট করতে পারবো না, কম্প্রোমাইজ করতে পারবো না, স্যাক্রিফাইস করতে পারবো না। তার কারণ কি, আমার যে নীতি রীতি রয়েছে, আমার যে আদর্শ রয়েছে, আমি যাকে মানছি তার সেইটাকেই আমি বিশ্বাস করব, সেটাকেই আমি ধরে যাব। এক্ষেত্রে কিন্তু যখনই আমি সেটাকেই বিশ্বাস করছি, সেটাকেই ধরে রেখে দিয়েছি এবং তার বাইরে যখন আমি বেরোতে পারছি না, তখন কি হয়ে যাচ্ছে, আমি কম্প্রোমাইজ করতে পারবো না। কম্প্রোমাইজ করলেও কি হচ্ছে, মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করছি। আমি স্যাক্রিফাইস করতে পারবো না, আমি অ্যাডজাস্ট করতে পারবো না। এই জন্য এবং তার ফলে কি হয়ে যাচ্ছে, শুক্রের অবস্থান যেটা লক্ষ্য করা যাচ্ছে কি, তৃতীয় মানুষের আবির্ভাব, বা দেখা যাচ্ছে স্বামী আছে বা অপোজিট ভাবে স্ত্রী আছে, অথচ অবৈধ কোনো সম্পর্ক জীবনযাপন করছি, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। যেটা সত্যি কথা সেটা হচ্ছে, এই 5th হাউসের ফলে কি হয়ে যাচ্ছে, আমার অনেক অপরচুনিটি আসবে, সেগুলোকে আমি সঠিক মতন ক্র্যাক করতে পারবো না, কিন্তু সেইগুলোকে আমি সঠিক মতন কিন্তু পরিচালিত করতে পারবো না, এবং আমি সেরকম ভাবে সফলতার জায়গাটাও কিন্তু এই রাজযোগটা সৃষ্টি হওয়ার ফলেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এক্সট্রিমলি সরি টু সে। কিন্তু পরিশ্রমের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, আমার পুরো ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এর পেছনের কারণটা কি, তার পেছনের কারণটাই হচ্ছে ফাটকা রিলেটেড মানসিকতার জায়গাটা। আমি যতটাই পরিশ্রম করি, আমি 20% যদি পরিশ্রম করি, আমি 30% যদি পরিশ্রম করি, আমি 50% যদি পরিশ্রম করি, তার চাইতে অনেক বেশি রেজাল্ট পাওয়ার ইচ্ছা, অনেক বেশি রেজাল্ট পাওয়ার বাসনা, সেগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। তাহলে যে সফলতাটা চাইছি তার উপযুক্ত, মানে আমি 50% সফলতা চাইলে 300% আমাকে নিজেকে প্রস্তুত করতে হবে আজকের দিনে দাঁড়িয়ে। কিন্তু এক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমি যদি 70% পরিশ্রম করি, তাহলে আমি দেখা যাচ্ছে মানে 500% রেজাল্ট চাইছি। আমার যতটা পরিশ্রম তার চাইতে অনেক বেশি আমি রেজাল্ট চাইছি। এবং ফাটকা রিলেটেড জায়গাটার সৃষ্টি করে কি, সাকসেস নেভার কামস বাই ডে অনলি, ইটস হার্ড লেবার এন্ড হার্ড লেবার বিল্ডস কনফিডেন্স টু অ্যাচিভ দ্য সাকসেস। তাহলে আমার সফলতা ধীরে ধীরে, আমি হঠাৎ করে সফল হতে চাইছি, সেটা কখনো সম্ভব নয়। কিন্তু শুক্রের এই অবস্থান কি করবে, দেখা যাচ্ছে শুক্রের এই অবস্থানের ফলে, শুক্র মানে লাক্সারিয়াস লাইফ লিড করা। শুক্র মানে কি, আমি যে অড সিচুয়েশন ফেস করছিলাম সেখান থেকে ওভারকাম করা। আমি অড সিচুয়েশন থেকে ডেফিনিট ভাবে কিন্তু ওভারকাম করতে পারবো, কিন্তু আবার অড সিচুয়েশনে জড়িয়ে পড়ার জায়গাটাও মারাত্মক ভাবে কিন্তু
লক্ষ্য করা যাচ্ছে। আমি আবার অর সিচুয়েশনে জড়িয়ে পড়ছি, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যদি 6th হাউস খুব ভালো মতো লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমার মধ্যে ফিটনেস রয়েছে, আমি ফিট, কিন্তু অসুস্থতার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে কিন্তু রাহু কানেকশন। সুতরাং বয়স্ক মানুষদের ক্ষেত্রে অকস্মাৎ অসুস্থ হয়ে পড়ার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ঋণ থেকে ঋণ আস্তে আস্তে বৃদ্ধি হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না কিন্তু, কেননা 8th হাউস কানেকশন রয়েছে। সুতরাং আমি ঋণ করছি, আমি আগেও বলেছিলাম, দেখা গেল ঋণ করে আমি একটা গাড়ি কিনলাম, ঋণ করে আমি একটা বাড়ি তৈরি করলাম, ফ্ল্যাট কিনলাম, ঋণটা কিন্তু বেড়ে যাচ্ছে। অপ্রয়োজনীয় খরচের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, মাথা গরমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, একবজ্ঞা হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আমি যেটা ঠিক মনে করছি সেটাই ঠিক, অন্য কারোর কথা ঠিক নয়, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মেন্টালি আনহ্যাপি হয়ে যাবার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এটা কেবল কিন্তু আমাদের কেবলমাত্র কিন্তু 6 নম্বর ঘর দ্বারা নয়, 4 নম্বর এবং 7 নম্বর ঘর দ্বারাও বোঝা যাচ্ছে। বৈবাহিক জীবনের জায়গাটা কিন্তু একদম পজিটিভ, আমি সেরকম ভাবে লক্ষ্য করতে পারছি না। এবং এর পেছনের কারণ 8 নম্বর ঘরের মঙ্গল, তার মানে আগেই যেটা বললাম, ঔদ্ধত্য, ক্রোধ এবং ওই যে একগুঁয়েমি, এবং আমার ভুলটা আমি বুঝে উঠতে পারছি না, সেটাও একটা মারাত্মক প্রবলেম কিন্তু এক্ষেত্রে হয়ে যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। 9 নম্বর ঘরের মঙ্গলের অবস্থান যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমি আগেই যেটা বললাম, লিগেল সম্পর্কের চাইতে ইলিগেল সম্পর্ক, অবৈধ সম্পর্কের আকাঙ্ক্ষাও বেশি থাকবে। যৌন চাহিদার, যৌন দ্বারা প্রভাবিত হওয়ার জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসা বলতে আমি এক্ষেত্রে যেটা লক্ষ্য করতে পারছি, আমার সেক্সুয়াল যে চাহিদা সেটা পরিপূর্ণতা। কণ্টক গাহারি কমল সময় পথতলা মঞ্জির চিরহি ঝাঁপি কা করি বাড়ি ঢারি করে পি চলাচলেই তো অঙ্গুলি চাপির জায়গা লক্ষ্য করা যাচ্ছে না। কেমন এই জায়গায় কিন্তু মারাত্মক খুব সাবধান হতে হবে। 10 নম্বর ঘরে মঙ্গলের জায়গায় যেটা লক্ষ্য করা যাচ্ছে, সব ক্ষেত্রেই আমি চেষ্টা করব, কিন্তু চেষ্টা করি হুট করে সফলতা বা আমি যে কোনো একটা সিচুয়েশন হুট করে চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন ওরকম করে কখনো আসে না। দৃত্য দুর্বাত্তা স্তিত্রায় ত্রত্তা প্রাপ্য প্রকৃতা নৈরত্তং নৈতি নরত্তা নয়ত্তেউরাত্তা জয়্যতকৃত্তা আনন্দ নিঃসত্তা বা কীর্তইয়াত্তা। এটা ভুলে গেলে কোনো মতেই কিন্তু চলবে না। কেমন 11th হাউসে মঙ্গলের যে অবস্থানটা যেটা লক্ষ্য করা যাচ্ছে, ওই যে আমি আগেই যেটা বললাম, আমি যে কর্মটা করছি তার চাইতে অনেক বেশি ফল চাইছি, সেটা কিন্তু ফাটকা রিলেটেড জায়গা থেকে যখন অনেক সময় ক্র্যাক করে অনেক সময় পাই, কিন্তু এটা কখনো সব সময় পাওয়া সম্ভব না, এবং লেন্দি প্রসেস কখনো ফাটকা রিলেটেড জায়গা থেকে আসে না, এটা আমি আগেই বলেছিলাম। তাহলে এখান থেকেও ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। এখন ব্যাপার যেটা হচ্ছে, এই যে রাজ্যটা সৃষ্টি হয়ে এই ঘরগুলোকে না প্রভাবিত করবে, তাই জন্য ফাটকা রিলেটেড জায়গাটার ইচ্ছা ছিল সেটা প্রবল হয়ে যাবে, বা দেখা যাচ্ছে আমার যে এই যে অবৈধ বা ইলিগেল যে সম্পর্কগুলো বা ইলিগেল যে অ্যাক্টিভিটিস গুলো, সেগুলো দেখা যাবে আমি করব, মনে মনে চিন্তা করছিলাম সেইগুলো আমি ইমপ্লিমেন্ট করতে শুরু করব। আলটিমেট যেগুলো বলছে যেই অবস্থানগুলো কার্যকারিতা অনেক বেশি বেড়ে যাবে। দেখা যাচ্ছে আমি কোনো একটা অবৈধ সম্পর্কের আকর্ষণ, বা দেখা যাচ্ছে আমাদের মধ্যে আমি একটি বিবাহিত মেয়ের সাথে এমনি কথাবার্তা চলছিল, কিন্তু দেখা যাচ্ছে আমার যে যৌনতার চাহিদা আর ডাকে সাড়া দিয়ে সেও আমাকে সো কল্ড প্রেম ভালোবাসা বলে শারীরিক সম্পর্ক করতে শুরু করলাম। এই যে যেটা চাইছি সেটা হয়ে যাওয়া, এইটা কিন্তু এই রাজযোগের ফলেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং আমি বারবার ধরে কিন্তু একটা কথা বললাম, যে যখন মঙ্গল 12 নম্বর ঘরকেও তো উচ্চস্থ করে দিচ্ছে, তখন বারবার ধরে বলছি, প্রথমত হচ্ছে ইলিগেল অ্যাক্টিভিটিস, দ্বিতীয়ত হচ্ছে ক্রোধ, রাগ, ধ্বংসাত্মক রাগ এবং মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, এইগুলো মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে, নিজেকে কন্ট্রোল করার প্রয়োজন। এছাড়া ওয়েস্ট অফ এনার্জির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, সারা রাত জেগে পড়াশোনা বাদ দিয়ে দেখা গেল আমি প্রেমিকার সাথে বকবক করে গেলাম, আলটিমেট এইগুলো ওয়েস্ট, মানে একদম বেকার ছাড়া কিন্তু আর কিচ্ছু নয়। যেমন এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আশা করি আমি বোঝাতে পারলাম। এটা সার্বিক মতে আলোচনা করলাম, একদম স্পেসিফিক ভাবে নিজের সম্পর্কে যদি জানতে হয় তাহলে অবশ্যই কিন্তু কোনো ভালো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া উচিত এবং প্রেডিকশন করানো উচিত। আজকের মতন এইটুকু, নমস্কার।